জীবনে কত রকমের পাতুরি খেয়েছো, কলা পাতা, লাউ পাতা, আরও কত কি, কিন্তু আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম রাজকীয় আর জিভে পানি আনা মিষ্টি কুমড়া পাতা ছোট মাছের মশলাদার সরিষা ভাপা পাতুরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে মিষ্টি কুমড়া পাতা নিয়েছি আর এই পাতাগুলো একটু কুসুম গরম পানির ভিতরে চুবিয়ে নিব যাতে উপরের ধারালোটা চলে যায় একটু লবণ দিয়ে। তো কিছু সময় ধরে এভাবে নেড়ে চেড়ে পাতাগুলো একটু পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি। তারপরে চলো এখানে কি মশলা দিয়ে এই মশলাদার মিষ্টি কুমড়া পাতার পাতুরিটি তৈরি করি। এখানে পাতুরি তৈরি করার জন্য আমি নিয়েছি 1 টেবিল চামচের মতো সরিষাগুলো আগের থেকে অফ ক্যামেরায় ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 1 চা চামচের মতো জিরা। এগুলো আমি একটু শিলপাটায় বেটে নিব, তোমরা চাইলে ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিতে পারো। তো দেখো আমি সরিষাগুলো বেটে নিলাম। তারপরে এখানে দেখো আদা, রসুন আর পেঁয়াজগুলো বেটে নিচ্ছি। তো সবগুলো উপকরণ তোমরা যদি শিলপাটায় না বাটতে চাও ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিতে পারো। আর বন্ধুরা, এই পাতুরিটা কিন্তু এই মশলাই নয়, আরও একটা মশলা আছে সিক্রেট, যে এই পাতুরিটাকে আরও লোভনীয় এবং মজাদার করে তুলবে। তো ভিডিওটির সঙ্গে থাকো আর ভিডিওটি স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো সবগুলো উপকরণ দিয়ে দিলাম, কি দিলাম সেটা তো দেখেই বুঝতে পেরেছো স্ক্রিনে। তো সবগুলো উপকরণ ভালোভাবে মেখে আমি মাছের মধ্যে দিয়ে মেখে নিলাম। আর কতটা লোভনীয় লাগতেছে দেখতে। আর অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করবে। তো দেখো সরিষার তেলগুলো দেওয়ার পরে ভালোভাবে মেখে নিলাম। আর এখানে দেখো মিষ্টি কুমড়ার পাতাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখানে আমি 2টো পাতা নিয়েছি আর পাতার মধ্যে কিন্তু 2 চামচের মতো যে ছোট মাছ নিয়েছিলাম এবং মশলা দিয়ে মেখে নিয়েছিলাম সেগুলো কিন্তু এভাবে ভাজ করে নিলাম। তো স্ক্রিনে দেখেই বুঝতে পারছো কিভাবে আমি ভাজ করে নিয়েছি। এক এক করে আমি প্রতিটা পাতুরি এভাবে তৈরি করে নিব। একদম সহজ আর অল্প উপকরণ দিয়ে যে এত মজাদার ছোট মাছের পাতুরি তৈরি করা যায় না, বানালে বুঝতেই পারবে না। তো দেখো সবগুলো কিন্তু আমি বানানোর পরে চুলায় একটু হালকা করে ভেজে নিব। তো এগুলো কিন্তু ওরকমভাবে ভাজার দরকার নাই, যেহেতু এটা আমি সরিষা ভাপা পাতুরি তৈরি করব। তো পরবর্তীতে কিন্তু এটা আরও রান্না করা হবে। তো এই রান্নার মধ্যে কি মশলা ব্যবহার করলাম আর কেন এত লোভনীয় হলো, ভিডিওটি জুড়ে থাকো। ভিডিওটি স্কিপ করলে কোনো এক জায়গায় বাদ পড়লে কিন্তু রান্নার যে আসল স্বাদ সেটা খুঁজে পাবে না। তো দেখো মিষ্টি কুমড়া পাতার পাতুরিগুলো ভাজা হয়ে গিয়েছে, হালকা করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে যে মশলা লাগবে সেটা হলো সরিষা, আদা, জিরা আর রসুন। এগুলো কিন্তু আমি বেটে নিয়েছি একসাথে। এই 3টি উপকরণ একসাথে বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখানে আমি 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1 চা চামচের মতো। তারপরে এখানে দেখো 2 টেবিল চামচের মতো পানি দিয়ে সুন্দর করে এই মশলাটা তৈরি করে নিব। তো মশলাটা অবশ্যই একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। তো আবারও একটু পানি দিয়ে এই মশলাটা পাতলা করে তৈরি করে নিলাম। তো এই পর্যায়ে চলে যাওয়া যাক পরবর্তী যে রান্নাটা করব সেটা দেখার জন্য। তো দেখো এখানে একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল পর্যাপ্ত পরিমাণে। তো তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখো ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম একটা ছোট টমেটো কুচি। অবশ্যই এখানে টমেটো কুচিটা ব্যবহার করবে, এতে করে পাতুরির যে স্বাদটা সেটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। তারপরে যে মশলাটা
তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম আর সুন্দর করে এই মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষাবে অবশ্যই মিডিয়াম আঁচ করে এই মশলাটা কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে গেলে এই পাতুরিটা মজার হবে না। তো দেখো ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচ করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে মশলার কালারটা দেখেই বুঝতে পেরেছো। তো মশলাটা 4 থেকে 5 মিনিট ধরে মিডিয়াম আঁচ করে আমি কষিয়ে নিয়েছি। আর কষাতে কষাতে কিন্তু মশলার গায়ে উপরে কিন্তু তেলটা ভেসে উঠবে। তো যেহেতু এখানে সরিষার তেল আর সরিষা বাটা দিয়ে এই মশলাদার কুমড়ো পাতার পাতুরি তৈরি করেছি, খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে। তো দেখো আরও কিছু সময় ধরে আমি জাল করে নিলাম। আর মশলাটা যত সুন্দর করে কষাবে তত মজাদার হবে এই কুমড়ো পাতার মশলাদার পাতুরি। তো তোমরা তো অনেকেই অনেকভাবে পাতুরি তৈরি করে খেয়েছো, এভাবে কি কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে, গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। তো দেখো মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি 1.5 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিলাম। আর পানি দেওয়ার পরে এখানে একটু বলক তুলে নিব কিছু সময় জাল করে। তো দেখো বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি যে পাতুরিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আরও 5 মিনিট ধরে জাল করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। দেখলেই তো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের জিভে পানি আনা মিষ্টি কুমড়া পাতার ছোট মাছের সরিষা ভাপা পাতুরি। ধোয়া ওঠা গরম গরম ভাতে পাশে এই একটা পাতুরি প্লেটে তুলে নিলে পাতুরির মোড়কটা একটু কাটলে ভেতর থেকে বেরিয়ে আসবে ছোট মাছের অসাধারণ পুর আর খাঁটি মশলার সুবাস। আর উপর দিয়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এটা তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। তো দেখো আমার রান্নাটা কিন্তু শেষ। এখন চুলাটা বন্ধ করে আমি পানিটা একদম শুকিয়ে নিয়েছি। আর এই তো তৈরি হয়ে গেল আমার পারফেক্ট মশলাদার মিষ্টি কুমড়া পাতার পাতুরি। এখন গরম গরম ভাতের সাথে 1 টুকরো লেবু দিয়ে তোমাদের সঙ্গে পরিবেশন করতেছি। কতটা লোভনীয় আর কতটা মজাদার হয়েছে দেখলেই বুঝতে পারবে। প্লেটের পাশে কষানো সরিষা মশলাটুকু ভাতের সাথে একটু মেখে মুখে দিলেই স্বাদটা মুখে লেগে থাকা সারা দিন। একটা পাতুরি কিন্তু প্লেটের সব ভাত নিমেষেই ফাঁকা হয়ে যাবে। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে ভালোবাসার মানুষকে চমকে দিতে পারো। তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতে কিন্তু অনেক অনেক মজাদার হয়েছিল। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।